चलेगा ना? चलेगा चलेगा। आज मन चंचल रे भाई झरे दुटी आखी ए बोझाई तो बोझिस ना तुई कंजन मालन पाखी रे आज मन चंचल रे কাঁচা বাঁশের কাঠ পালঙ্গ শুকনো পাটের দাড়ি আত্মীয় স্বজনে মিলি নিয়ে যাবে তোরা কোন বাড়ি রে আজ মন চল চল রে একবার জোরে বলো সুবহানাল্লাহ। ফুলের পাতা পানি গোসল করবে গোসল করে তোরি কাফন বানাইবে রে আজ মন চল রে মা কাঁদেবে বেটার বেটা বোন কাঁদেবে প্রাণের বিবি সে তো কাঁদবে আপনি রে আজ মন চল রে বলো সুবহানাল্লাহ। বাংলাতে নাট আমি দু তিনটা শোনাবো, আপনারা উর্দুতে শুনছেন, উর্দুতে কথা, আর আপনারা বাংলা ধারীবাসী বসবাস করেন। আর একবার হাত তুলাবো, বাংলা কারা কারা আমার কথা বুঝছেন? সবাই বুঝেন? মাশাআল্লাহ। মা বোনরা বুঝে না? বুঝে না? হ্যাঁ, সবাই বুঝে না? তো হালকা করে শুরু করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت صدق الله العظيم। সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যিনি আপনাকে আমাকে সকলকে সবাইকে বিহারের ঐতিহাসিক একটা জায়গা কাটিহার এবং বারশোয়ের মাঝে, এই গ্রামটার নাম কি বাবা? চিকনিটলা। এই সুবিশাল ঈদগাহ ময়দানের জলসার আয়োজনে আল্লাহ আমাদের সকলকে আসার সুযোগ দিয়েছেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক, সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের এই জলসার প্রাণপ্রিয় সেক্রেটারি সাহেব, উলামায়ে দ্বীন, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবা ছিল,
पर्दा नसीमा धार्मिका মা বোনেরা, আজকে আপনাদের এখানে প্রায় 300 কিলোমিটার দূর অতিক্রম করে আপনাদের কাছে এসে পৌঁছেছি। আপনারা খুশি না বাজার? হাত তুলে বলুন, আপনারা খুশি না বাজার? যারা নারাজ তারা দাঁড়িয়ে আছে। এই যে মাটি আপনারা বানিয়েছেন ঈদগাহ ময়দান, জেনে রাখবেন এই ঈদগাহ ময়দান ঈদের দিনে আমরা নামাজ কারা কারা পড়ি না, ঈদের দিনে আমরা সবাই আসি না? আসি না? জোরে বলুন, কারা কারা আসেন না? এখানে আসে না, সবাই আসে। তার মানে সবাই আসে। ঈদের দিনের যে একটা খুশি, সেই খুশি আমাদের করার আজকে লাগবে না? লাগবে না? জোরে বলুন, জোরে বলুন। জেনে রাখবেন আজকে গোটা পৃথিবী আজকে চাইছে মুসলমানকে শেষ করে দাও, মুসলমানের ওয়াকাফ সম্পত্তিকে হাতে করো, কিন্তু মুসলমানের শরীরে 1 ফোঁটা খুন থাকা পর্যন্ত মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ ছেড়ে দেবে? ছেড়ে বলো। আমি আসাম ত্রিপুরায় গেলাম, থানাতে আমাকে ডাকলো পুলিশ, বলছে আপনাকে যেতে দিব না। আমি বললাম ভাই কেন যেতে দেবেন না ভাই? কেয়া কেয়া মানে আমি কি করেছি? তো বলছে না, ওখানে বিজেপি সরকার আছে, আপনি কি বলবেন, একটা সমস্যা হবে। আমি বললাম আমি তো ইন্ডিয়ার লোক ভাই, ইন্ডিয়ার লোক। প্লেনের টিকিট হয়ে গেছে দমদম এয়ারপোর্টে, তখনও আমাকে ভেরিফিকেশন দিচ্ছে না। বিসমিল্লাহ বলে চেপে গেলাম, এয়ারপোর্ট থেকে নেমেছি বাবা। ত্রিপুরার মাটিতে আগরতলা এয়ারপোর্টে 50টা 4 চাকা গাড়ি হুডে পতাকা বেঁধে নিতে এসেছে। গোটা আগরতলা পুরো বেকার হয়ে গেছিল 50টা 4 চাকার লাইন লেগে। এ বাবা, যে জায়গায় কোরআন পড়া যাবে না বলে, যে জায়গায় আযান দেওয়া যাবে না বলে, সেই জায়গার মুসলমানদের যদি হিম্মত হয় যে আমরা মসজিদ মাদ্রাসা আমরা ঈদগাহকে টিকিয়ে রাখবো, বলুন আমাদের বিহারের মানুষ আমরা টিকিয়ে রাখতে রাজি না? রাজি না? জোরে বলুন, রাজি না? রাজি না? আমার ভাই জেনে রাখবেন, এই ভারতবর্ষের ভিতরে বিহারটাকে এই বছরের সব থেকে বেশি চিনল। কেন? নীতিশ বাবু যদি একটু উল্টো পাল্টা হয়ে যায়, মোদী সরকারের গদি থাকবে তো বাবা? জোরে বলুন, গার 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 পড়ে যাবে, ঠিক নেবে? জোরে বলুন। তো বিহারের লোকদের আজকে ক্ষমতা কম না বেশি? জোরে বলুন, বেশি। এই বিহারের মানুষের ক্ষমতা জোরে কথা হবে। আজকে এই যে ইউটিউব চলছে, ফেসবুক চলছে, জেনে রাখবেন এই আওয়াজটা তাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকে আমাদের জান দিয়ে, মাল দিয়ে আমাদের এই পৈতৃক সম্পত্তিকে তৈরি করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের বাবা চলে গেছে কবরস্থান, বলুন যেখানে মাটি দেয় ওই জায়গাটার নাম আপনারা কি বলেন? কি বলেন আপনারা? জোরে বলুন, কি বলেন? কবরস্থানে যাবে না কারা? কে কে মরবেন না? হাত তোলেন। মরবে না বা? क्या बात है? আমার আম্মাজিরা মরবে না? মরবে না? মরবে না? ওই দিকে যে সমস্ত মায়েরা দাঁড়িয়ে আছে, আমি তো দোয়া করব না, আমি আপনাদের সকলকে বলি, বিহারের মাটিতে অনেক টাকাওয়ালা কবরে চলে গেল, অনেক ভাই চলে গেল, অনেক মা চলে গেল। আজকে চাইছে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আজকে ঈদগাহ ময়দানে
করে আমার কবরের জায়গাটা শান্তির জায়গা হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনি দান না করে জেনে রাখবেন আপনার ছেলে মেয়ে দান করবে না। কথাটা বুঝেন না? বুঝেন না? ঈদগাহ ময়দান এটা খুশির দিন, খুশিকার দিন না? জোরে বলুন। বছরে কয়বার? জোরে বলুন। দুইবার। সেজন্য বাংলাতে বলে একদিন মরতে হবে। বলবো? জোরে বলে বলবো। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছো একা যাইবে একা, এসেছো একা যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বলুন, আমাদের এই জানটা যে আল্লাহ দিয়েছে কোন ফেরেশতা নেবে? ফেরেশতাটার নাম কি? জি, আজরাইল। কে বলছে জিবরাইল গো? ও জীবনও শুনেনি। কোন ফেরেশতা? জোরে বলো। আজরাইল। এই জন্য বলছে আজরাইল ফেরেশতা যদি হাজির হবে সে, ছড়া চোদরি জড়ই কর জানবে রবে শেষে। চলবে না তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হে আল্লাহ বালা, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। কিয়ামতের ময়দানে একটা পাল্লা ফিট করে দেবে। কিয়ামতের ময়দানে সবার আমল মাপা হবে। কিন্তু আল্লাহ বালা যারা চাল দিয়ে মাল দিয়ে মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, যারা কবরস্থান বানিয়েছে, ঈদগাহ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে। জোরে বলো। তাহলে সেই ঈদগাহ বানানো দরকার আছে না নাই? আছে। আমি আপনাদের কাছে বেশি বলবো না। হে আল্লাহ বলা, কত টাকা কোন দিকে চলে গেল, কত মোটরসাইকেল কিনা চলে গেল, কত টাকা নষ্ট হয়ে গেল। হে যুবকেরা, কত টাকা মোবাইল কিনে নিলে। আমি শুনলাম 25টা পিলার আছে। কটা বাবা? আমি গুনে নিয়েছি। কটা? 25টা পিলার। আপনারা জানেন না, আমি জানি। 25টা পিলার আছে বাবা। আজকে লাইন লাগিয়ে দিয়ে যখন ঈদের নামাজ পড়তে আসবে, আপনি ভাববে ওই পিলারটা আমি দিয়েছিলাম। আমি বেশি চাইব না আপনাদের কাছে। প্রথমে দুটো পিলারের দাম 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ বলবো, আমি তাকবীর দিয়ে দেব, আল্লাহর আরশে কি দোয়া পৌঁছে যাবে। একবার জোরে বলে একজন ব্যক্তি একটা পিলারের দাম হলো 5,000 বাবা। দুটো পিলার 10,000 টাকা দাম আছে। কোন আল্লাহর প্রিয় বান্দা বলতে পারবেন নিজের বাবার নামে একটা, মায়ের নামে একটা, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যেই মা ভূমিষ্ঠ করেছিল, জন্ম দিয়েছিল, যে সময়তে আপনি ভাত খেতে পারতেন না, রুটি খেতে পারতেন না, ফল খেতে পারতেন না, আপনার মা নিজের জীবনটাকে পান করিয়েছিল, সেই মা তাদের কবরে চলে গেছে। মা চাইছে আমার ছেলে আজকে একটা পিলার, একটা ঈদগাহ ময়দানে দেবে। কিয়ামত পর্যন্ত যত লোক খুশির সাথে নামাজ পড়বে, আল্লাহ কিয়ামত পর্যন্ত নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তি প্রথম নম্বরে কে দিবেন? একটা পিলার, দুটো পিলার। বলুন যে একটা পিলার, দুটো পিলারকে দিবেন। বলুন যে এই প্রথম থেকে শুরু করলাম, প্রথম পিলারটা কে দিবেন? বলুন যে একটা পিলারের দাম 5,000। কেউ বলতে পারবেন আল্লাহওয়ালা? হিম্মত নেই। একজন 5,000, 5 মাসে দেবেন, 2 মাসে দেবেন, 1 মাসে দেবেন। একজন ব্যক্তি প্রথম নম্বরে দেখতে চাই তাকবীর দিয়ে তার জন্য একটু দোয়া করুন। কে আছেন বলুন? একটা পিলার
হিম্মতওয়ালা একজন আছে, এখানে আসেন, তবে তো এখানে আসেন, আপনি মুসাফা হবে তো, আমি মুসাফির বাবা, আমি বায়ান আপনাদের শোনাবো, আমি শুধুমাত্র চাইছি আপনাদের মহব্বত থেকে, একজন দিয়ে দিয়েছে একটা, ওই হাতটা কে তুললো বাবা, ওই নামটা এখানে এসে বলেন, তবে তো ওই যে একটা কি নাম বাবা, यहाँ पर आइए भाई, जो कोई भी है यहाँ पर आने की একজন হয়ে গেল, জোরে বলো এ বাবা, আওয়াজটা জোরে হবে বাবা, তোমার আম্মা মানা করেছে, জোরে বলো নারে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহর রহমত নাজিল হবে বাবা। তো একজন ব্যক্তি দুটো পিলার, ওইখানে শুরু হয়েছে যে জায়গায় ইমাম দাঁড়ায় যারা দাঁড়ায় না, জোরে বলো কটা তাকবীর ঈদের নামাজ পড়েন বাবা, জোরে বলুন কটা তাকবীর, 6 তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে হয় একটা, কি নাম ইনশাআল্লাহ, তাহলে দুটো পিলার হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ, এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। गाय का गोश्त नहीं खाए या भैंस का, गाय का भैंस का, तो भैंस से तो शक्ति बेशी बाबा जी, एक बार जोरे बोलो ना सुभान अल्लाह। मोहम्मद सालेक साहेब जिंदाबाद, नारे तकबीर, अल्लाह तुम्हारा किया बंदा देखो, मोहम्मद सालेक ছিল দুটো পিলা দেখো ঈদগাহ ময়দান দুই নম্বর দুটো পিলার হয়ে গেল বাবা, আর দুটো পিলার কে দেবেন বলুন, যে ইনশাআল্লাহ নামটা লিখে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন বাবা। এই সামনে যে খুশির দিন আছে রমজানের পরে, সেদিন মনটা ভরে যাবে যে ওই পিলারটা আমি দিয়েছিলাম, मैंने वो पिलर दिया, उस दिन बहुत खुश होंगे आपके दिल। बोलिए দুই নম্বর হলো 3 নম্বর পিলারটা কে দেবে, কোন আম্মা জি আছে, কোন মা বোন আছে যে 2 নম্বর হলো 3 নম্বর পিলারটা কি নাম বলেন, আলিম সাহেব দুটো দেন, ইমাম সাহেবের পারে একটা, আলিম সাহেব জোরে বলো না নবী, আল্লাহ তোমার বাবা আলিম সাহেব ছিল, এই 3 নম্বর পিলার দেখো তোমার দিল, আল্লাহ জানার পরে এই 3 নম্বর পিলার কবুল করে দাও, আল্লাহ তাকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, জোরে বলো আমিন। 4 নম্বর পিলারটাকে দিবেন বলুন, কোন নওজোয়ান আছেন বলুন, পকেটে যদি 10,000 টাকা দেয় মোবাইল থাকে, আজকে ঈদগাহ ময়দানে খুশিতে 5,000 টাকা মাত্র একটা পিলার বাবা, বলুন যে 3 নম্বর হলো 4 নম্বরে আপনি যখন ঈদগাহে আসবে মনটা ভরে যাবে, 4 নম্বর পিলারটা আমি দিয়েছিলাম, তো বলুন 4 নম্বর পিলারটাকে দেবেন, একটা পিলার কিয়ামত পর্যন্ত নেকি থাকবে বাবা, কিয়ামত পর্যন্ত নেকি। তো বলুন আল্লাহওয়ালা 4 নম্বর পিলারটা দেওয়া যাবে না, কে আছে সেই ব্যক্তি, কোন মুসলমান আছে, কোন মা আছে যে ইনশাআল্লাহ 4 নম্বর পিলারটা নিজের ছেলে নিজের মেয়ে সবাই মিলে দিবেন একটা পিলার। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহওয়ালা লাখ লাখ টাকার মালিক আপনি, কিন্তু একদিন এই টাকা পয়সার মালিক আপনি থাকবেন না বাবা, একদিন কাফন পরে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই জন্য বলে না, কবরকে একবার স্মরণ করো, বাড়ি বাড়ি করো বান্দা, হে বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে, সে বাড়ি তো তোমার। বলো নওজোয়ানরা যদি পাশে আসে, নওজোয়ানরা যদি আসে, সঙ্গে সঙ্গে ঈদগাহ ময়দান কমপ্লিট,
তো বলুন কোন আম্বাজি কোন মা বোন আছেন 4 নম্বর পিলারটা মাত্র 5000। একটা মোটরসাইকেলে যদি আপনি চাপতে পারে আর একটা 10,000 মোবাইল নিয়ে ঘুরতে পারে, আল্লাহ পাকের ঈদগাহ ময়দান, যে ঈদগাহ ময়দানে মানুষ এসে খুশির সাথে 6 তাকবীরের নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া পৌঁছে যাবে। বলুন আল্লাহ ওয়ালা 4 নম্বর পিলারটা কে দিবেন? কে বলুন 4 নম্বরটা? এ বাবা হোসেন বাবা 4 নম্বরটা কে দিবে বলুন? 5,000 টাকা দিতে এত কষ্ট বাবা, যে একটা পিলার দিতে পারলাম না, কবরে খুঁড়িয়ে রেখে চলে আসবে, 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে, ওই কবরেতে মাত্র 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো। তখন জবান দিয়ে বেরিয়ে যাবে, কেউ যখন একটা নেকি দিবে না বাবা, এই ঈদগাহ ময়দান আপনাকে ঠেলে জান্নাতে ভরে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে 4 নম্বর একটা পিলার কোন নওজোয়ান হবে না বাবা? পরিবারের পক্ষ থেকে, বাড়ির পক্ষ থেকে 3 ভাই মিলে একটা, 4 ভাই মিলে একটা, বাড়ি বাড়ি একটা, একটা পিলার 4 নম্বর পিলারটা দিবেন, এমন হিম্মত বলা হবে না বাবা? কে ওই ব্যক্তি? কে? সবাই দেখছে 4 নম্বর পিলারটাকে দেবে নাই বাবা? এ বাবা 4 নম্বর পিলারে নাই। নিজের বেটির বিয়েতে কত টাকা খরচ করে দিলেন, নিজের সন্তানের বিয়েতে শাড়িতে কত খরচ করে দিলেন, কিন্তু একটা পিলার 5,000 টাকা দেনে বলা 4 নম্বরে কি হবে না? ও আল্লাহ বালা নামটা লিখিয়ে 1 মাস পরে দিবেন, আস্তে আস্তে দেবেন। নওজোয়ানেরা এখানে যতগুলো নওজোয়ান আছে একটা করে যদি দেয়া হয়ে যাবে। এই দেখেন মুস্তাক ভাই দুটো পিলা, জোরে বলো না তুমি। এ বাবা এই আওয়াজ হবে না, শয়তান বলছে মাল দিস না, মাল কমে যাবে। ফেরেশতারা বলছে মাল দাও, আল্লাহ তোমার মালকে বাড়িয়ে দিবে। একবার জোরে বলো না তুমি। মুস্তাক ভাই দেখো কথা ছিল, দুটো পিলা দুটো কথা দিল, আল্লাহ করলা এই 10,000 টাকা কবল করে না তুমি আল্লাহ, করে মালা এটা জানি কারো দুনিয়াকে করে দিও সুখে দিবা। আল্লাহ মুস্তাক ভাইকে কবুল করো, জানে মানে বন্ধ দিও, অসুস্থ বেমারি থাকলে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দেওয়া। তাহলে কটা হলো বাবা? জোরে বলে কটা হলো বলেন, কটা হলো? 5টা হলো। 6 নম্বর নাম জাহিদ। জাহিদ ভাই কোনটা বাবা? এই জাহিদ ভাই কোনটা? হ্যাঁ মাশাআল্লাহ, মায়েদের ভিতরে একজন মা জাহিদের নামে দিয়ে দিয়েছে। একবার চলে বলো না এ বাবা, মায়েদের জন্য তাকবীরটা জোর হবে না? হবে না যুবকেরা? জোরে বলো হবে না? হবে না? জোরে জোরে বলো, জোরসে বলো নারে নবী। আল্লাহ তোমার পিয়া বান্দা এ জাহিদ ভাই ছিল, একটা পিলা দেখো না মুদাল করল, আল্লাহ নবী বলেলা 5,000 টাকা কবুল করে না তুমি আল্লাহ। এই যুবক এই পাক্কা গুটকা খোলা আছে নাকি? 5,000 টাকা নিয়ে নেব। যেই মজলিসে এই ঈদগাহ ময়দান যেদিন নামাজ পড়তে আসবে সেদিন তো ঈদগাহ ময়দান নারাজ হবে বাবা। যদি বসেও থাকেন আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। তো আমরা কারা কারা আল্লাহকে খুশি করবো হাত তুলে বলি। আল্লাহকে কারা কারা খুশি করবো বলুন, হাত তুলে বলুন। সবাই একাত্তরের বলছে টাকা দিতে হবে নাকি? চিন্তায় পড়ে গেছে বাবা। তো বলুন কটা পেলার হলো বাবা? 6। 7 নম্বরে নওজোয়ান বলুন কোন আল্লাহ বলে মা বোন আছেন বলুন? 2 বোন মিলে মা বেটি মিলে একটা পিলার দিবেন 2,500 করে টাকা। তো 7 নম্বর পিলারটা কে দিবেন বলুন বাবা? 7 নম্বরটা কে দিবে? নওজোয়ানরা একটু আগে আসলে, নওজোয়ানরা একটু দিলে আগে হয়ে যাবে বাবা। বলুন 7 নম্বর পিলারটা কে দিবেন?
কে আছে? ওই যে 7 নম্বর প্লাটটা ওখানে দেখা যাচ্ছে। বলুন আল্লাহ খুশি হবে। 7 নম্বরটা কে দিবে বাবা? নাই। এ বাবা 7 নম্বর প্লাটটা দিতে ইচ্ছা করে না? মন চাই না? যেদিন নামাজ পড়বেন ঈদের 6টা তাকবীর দিয়ে, সেই দিন মনটা ভরে যাবে। 6 নম্বর 7 নম্বর প্লাটটা আমি দিয়েছিলাম। এমন হিকমত वाला অনেকজন বাবা আছে, আল্লাহ वाला, যেদিন মারা যাবে সেদিন সব শেষ হয়ে যাবে, কিন্তু ঈদগাহ শেষ হবে না। তো বলুন আল্লাহ वाला 7 নম্বর 5000 টাকায় একটা পিলার বাবা, বেশি না বাবা। আজকে 1.5 লাখ টাকা দামের গাড়িতে কি চলছে। এই গাড়ি কবরে যাবে বাবা? এই জোরে বলুন যাবে? কবরে যাবে না বাবা, কিন্তু কবরে যাবে এই ঈদগাহ। কবরে আপনার সাক্ষ্য দিবে ফেরেশতাকে যে ঈদগাহ ময়দানের জন্য 5000 দিয়েছিল। তো বলুন 7 নম্বর পিলারটাকে দেবে? এখানে অনেক নওজোয়ান ভাইরা আছেন, একটা করে যদি পিলার দিয়ে দেন তাহলে হয়ে যাবে লাখ লাখ টাকা কামাইছো তুমি। একটা পিলার যদি না দিতে পারো আল্লাহ নারাজ হবে। তো বলুন 7 নম্বরে একটা পিলার কে? কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন? নাই বাবা? তাহলে আমি গজলটা বলি। হৃদয়ে গভীরে রেখেছি জানে, হৃদয়ে গভীরে। সবাই বলুন একটু বাংলা শিখেন আপনারা, যেটা বলুন হৃদয়ে, বলুন না গভীরে, অন্তর থেকে আল্লাহর কাছে ভালোবাসা একটা চাই আমরা সকলেই। আমার ভাই 7 নম্বরটা যদি একটা হয়ে যায় তাহলে কিন্তু আমি ওই গজলটা বলব। তো 7 নম্বরটা কে দিবেন বাবা? এই জাহান্নামের গেট কটা বাবা? এই জাহান্নামের দরজা কটা? জোরে বলুন। কে বলছে 6টা? কটা বাবা? 7। এই ঈদগাহ ময়দানে যদি একটা পিলার দিয়ে নিয়াত করে যে আমি জাহান্নামের 7টা দরজাকে বন্ধ করে দেব, এমন একটা নিয়াতে একটা পিলার দেবেন, এমন হিম্মতওয়ালা কেউ আছে? জাহান্নামকে ভয় করে মায়েদের ভিতরে কোন মা বাবা আছে যে ইনশাআল্লাহ 7 নম্বর একটা পিলার কে আছে বাবা? নেই। 7 নম্বর একটা পিলার। সুবহানাল্লাহ, এতগুলো যুবক আছে, এত বড় বড় মোবাইল বাবা, আর একটা 5-7 টাকা দিতে এত কষ্ট বাবা। নিজের মায়ের কথা মনে পড়ে না বাবা? মায়ের জন্য একটু মনটা পড়ে না যে মা কবরে চলে গেছে? সেই মায়ের জন্য একটা পিলার নাই। এতগুলো মানুষের ভিতরে, এতগুলো যুবকের ভিতরে একটা যুবক বলা যাবে না 7 নম্বর? আল্লাহ তুমি কবুল করো। সিরাজুল ভাই নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত। তো বলুন 7 নম্বর একটা পিলার 1 মাসে দিবেন, 2 মাসে দিবেন, কাজ হবে, আপনি দিবেন। বলুন কেউ নাই? এ বাবা জাহিদ বলে একজনই ছিল এতগুলো মায়েদের ভিতরে একটা পিলার দিবেন, এমন হিম্মত বলে 5000 টাকা বাবা। 7 নম্বর একটা নেই। সুবহানাল্লাহ। যদি আজকে যদি এই সমাজে যে সময় মসজিদ মাদ্রাসাগুলোকে যদি সরকার কুল বাজারকে ভাঙছে, এই সময় আল্লাহকে দেখিয়ে দিই, ওই যদি সরকারকে দেখিয়ে দিই যে আমরা জীবনে বেঁচে থাকতে আমরা ঈদগাহ তৈরি করব মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে। কিন্তু যদি সরকার তোমার বুলডোজার চলবে না, আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। তো বলুন 7 নম্বরে একটা পিলার নওজোয়ান হবে বাবা? এখানে অনেক নওজোয়ান ভাইরা আছে, কত টাকা ইনকাম করবে বাবা? একটা পিলার দিতে অসুবিধা? সুবহানাল্লাহ। আমাদের বাঙালে যদি হতো, কলকাতায় যদি হতো, এতক্ষণ হয়ে যেত বাবা একটা পিলার। বাঙালির মানুষ 10,000 করে চাইতে ভাবলাম 10,000 করে, কিন্তু না, আমি 25 জনকে দেখেছি। তো বলুন 7 নম্বরটার একটাকে দেবে বলুন? নাই। হিম্মত বলে এতগুলো যুবকের ভিতরে একটা হবে না বাবা? সুবহানাল্লাহ। এ বাবা
সামান্য তুলসী হাটা, ওই যে তুলসী হাট, তারপরে আপনার কুশিদা, এইগুলো জায়গার মানুষ লাখ লাখ টাকা দাম দেয়। আর আপনাদের বিহারের মানুষ দান দিচ্ছে না বলে আজকে এইরকম অবস্থা। দান করলে আল্লাহ দানের ওসিলাতে আপনার মালে ধনে আল্লাহ বাড়াবে। দোয়া দিত ওই নওজোয়ান লাখ লাখ টাকা ইনকাম করো, এত টাকা তুমি লাখ লাখ টাকা ইনকাম করো, আর একটা পিলার ৫,০০০ টাকা, মাত্র ৫,০০০ টাকা দেনেওয়ালা ৭ নম্বরের একটা হবে না নেই। সুবহানাল্লাহ, তাহলে গজলটাও হবে না বাবা নেই। তাহলে যাদের কাছে এই দেখেন, আসুন এই দেখেন অনেকক্ষণ পরে এসেছে, জোরে বলে মনাই দেবী, আরো জোরে বলে মনাই দেবী। আল্লাহ তোমার খিয়ারা বান্দা দেখো, এই মুজিবুর রহমান জওয়ান ছিল, এই স্বপ্নবর পিলা দেখো বান্দা করেন আল্লাহ, আল্লাহ দানের করবার এই ৫,০০০ টাকা এই কবুল করে দাও তুমি আল্লাহ। আর দোয়া করে মালা এই বেজারি কারো দুনিয়া কেমন করে দিও সুখের জীবন। ও আল্লাহ বালা, আজকে যদি আপনি একটা পিলার দিয়ে দিন, আপনার জানে মারে বরকত দিবে, আল্লাহ আপনাকে শান্তি দিনা দেবে, আপনার ক্ষেত্রে আল্লাহ বরকত দিবে। কত আল্লাহ বালা, কত টাকা কোন দিকে চলে গেল, কত টাকা খানায় চলে গেল, কত আপনার নষ্ট হয়ে গেল, ব্যবসায়ী ক্ষতি হয়ে গেল, ছেলে মেয়েদের পোশাক কিনে দিলে, নিজের জন্য কবরের জায়গাটা শান্তি পাওয়ার জন্য আল্লাহ বালা ৮ নম্বরে আর একটা পিলার বলো। মাশাআল্লাহ, জোরে বলো মনাই দেবী, ভাইরা জোরে বলো মনাই দেবী। এই চাইলে দেখো তোমার পিয়ারাটা ছিল, দেখেন মহিলারা দিয়েছে, মহিলারা ফার্স্ট হবে আজকে। অনেক মায়েরা যারা সোনা পরে, সোনার চেন পরেন, কানে ফুল পরেন, বলুন মৃত্যুর পরে, মরে যাওয়ার পরে, মৌতের পরে কানের দুল, গলার মালা খুলে নেয় না, নেয় না, সেটা বলো খুলে নেয় বাবা। তো চাইলো মহিলা, তিনি দিলেন একটা পিলার, জেনে বলো না আমি তোমাদের সাথে মুসাফা করে দেব, তোমাদের খুব খুশি। মাশাআল্লাহ, এখানকার বাচ্চাদের তা খুশি দেখলাম, আমার ভাইদের যুবকদের তা খুশি, মনটা ভরে গেল। জেনে বলো মনাই দেবী, তোমার পিয়ারানি দেখো এই চাইলু ছিল, আপনার দেখো দেখো একটা পিলার বলল, আল্লাহ জানের করবার এই ৫,০০০ টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তাহলে ৯ নম্বর পিলার আরেকটা কে দেব? ৯ নম্বরে এ বাবা, ৯ নম্বরে এইখানে অনেক যুবক ভাই আছে, একটা করে পিলার যদি লিখিয়ে দাও, আল্লাহ দেওয়া হবে তোমাদের, আল্লাহ তোমাদের জন্য খুশি হবে বাবা। আমি দোয়া দেব, একটা করে পিলার সবার নামে করো, আল্লাহ খুশি হবে। তোমাদের শক্তি থাকলে আল্লাহ খুশি হবে। আমার মা বোনরা আরো আসছে, ওরা দিবে, তো বলুন আল্লাহ ওয়ালা যে কে দিবেন, বলুন যে ইনশাআল্লাহ ৯ নম্বর পিলারটা কোন যুবক দিবেন বলুন। নাই এ বাবা, ৯ নম্বরে কোন যুবক হবে না বাবা, নেই। সুবহানাল্লাহ, এই যে একটা জোরে বলো মনাই দেবী। আজকে এই চিকনা টলা, কি বলছে না, চিকনি টলা, এটা চিকনি টলা না, মোটা টলা। জি, এই দেখেন মোহাম্মদ আশরাফ আলী বাসকোটা, একটা পিলার ৯ নম্বর হয়ে গেল। জোরে বলো মনাই
আল্লাহ তোমার পিয়ার দেখো আসমানে ছিল এত বড় নজওয়ান ভিতরে একটা পিলার আল্লাহ আল্লাহর সাথে চিনিয়ে দিল দান এ দানকে বুঝুন করুন আরে 10 নম্বরে আর একটা বলুন 10 সময় হলো না কে আব্দুল মালিক কে আরে মুসাবা अरे आ जाओ सुभान अल्लाह कैमरा के सामने आ जाओ भाई इंडिया के लोग देख ले आ जाओ भाई माशाल्लाह डरता है कि दो बोले सुभान अल्लाह जोरे बोलो ना सुभान अल्लाह बड़ा हो দশটা হয়ে গেল কি নাম না আব্দুল মালিক জেনে বলবেন আল্লাহ তোমার পিয়ার বান্দা আব্দুল মালিক ছিল এই নজওয়ান দেখো দেখো এই 10 নম্বর একটা পিলার দিল আল্লাহ এর সাথে চিনিয়ে দিল দান এ দান কি বুঝুন করো তুমি মাশাআল্লাহ ওই চাদর লাগবে না ওই চাদর চাদর রাখো এখানে বসো সামনে বসো এই বাচ্চারা বহুত ভালো আমার মায়েরা খুব ভালো মাশাআল্লাহ আমি তো আপনাদের গজল শোনাবো 11 নম্বরের একটা কেটে বলবো যে 11 নম্বর কোন নওজওয়ান আছে কে কে মাশাআল্লাহ নওশাদ আলী দিছে একটা পিলার জন্য বলে আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখা নওশাদ আলী ছিল একটা পিলার খোদা খোদা আল্লাহ আল্লাহ নানার পরিবার ফাতহানা টাকা কবুল করুন তুমি আল্লাহ আল্লাহ কোনে বলা এটা নারী কারণ দুনিয়া কোনে দিও সুখের দেবা 11 হয়ে গেল 12 নম্বর পিলার আল্লাহ বলা কেছে 12 নম্বর পিলার এখানে 12 নম্বর পিলার দেওয়ালা অনেকজন আছে মন ছোট করলে হবে বাবা আল্লাহ যেই জায়গাতে ঈদের নামাজ হয় খুশি হয় না জেনে বলুন এই জেনে বলুন খুশি হয় না সেই খুশির ঈদগাহ বানাতে খুশির সাথে দিবে 12 নম্বরে 5000 একটা পিলার নিয়ে যখন ঢুকবে ঈদগাহে তখন মনে হবে যে হাই পিলারটা আমি দিয়েছিলাম 9 নম্বর 12 নম্বরটা আমার মায়ের অনেক কাছে একজন মা দুজন মা দিয়েছে চাইনো একটা দিয়েছে চাহি আর এতগুলো মা বন্দি আছে দিতে পারে না দাও আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ সিরাজ ভাই মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই বোনটাকে আল্লাহ তুমি ভালো রেখো বড় করো বড় খাস সাথে আছে মাশাআল্লাহ জেনে বলে না দেবী আল্লাহু আকবার 12 নম্বরে একটা কে দিবে বলুন 300 টাকা 300 টাকা করে দিন তো 300 টাকা দিব না 300 টাকা দিব 200 টাকা দেন সুবহানাল্লাহ নাইদি মাশাআল্লাহ 12 নম্বর পিলারটা দিবে কে এখানে অনেকজন যুবক আছে বাবা এখানে অনেকজন আছে দিতে পারবে কিন্তু দিচ্ছে না আমার একটা যুবক পছন্দ এই যুবকটাকে দারুণ পছন্দ এখানে আসেন এই যে সাদা এই যে সুফে এইটা
সুবহানাল্লাহ। উঠে গেল, যে উঠবে তার 200 টাকা পাই। এরাছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান আপনাকে খুব পছন্দ হয়েছে আমার। আই লাভ ইউ। বলবেন না সুবহানাল্লাহ? বলো না সুবহানাল্লাহ। আরে ভাই, সবাই আল্লাহ বলে, আমি সব জায়গাতে আমার ভক্তদেরকে বলি। তো বলুন আল্লাহওয়ালা, আপনার জ্যাকেটের অনেক দাম, তো 5,000 দেওয়া যাবে না? পরে পরে দিবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ হয়ে যাবে। বলুন আপনাকে খুব ভালো লেগেছে, যখন নামবো সালাম করে যাবে ইনশাআল্লাহ। কি নাম আপনার? তাহলে একটা প্লাট দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দেন, বলেন ইনশাআল্লাহ। দেন, পরে দিবে। क्या आज नहीं, 2 दिन बाद दूंगा, 10 दिन बाद भी दूंगा, 1 मास दूंगा, 1 महीना तक इंशाल्लाह। ये जो उठाए ना, अल्लाह इसमें और बरकत देगा। माशाअल्लाह हो गए। इंशाल्लाह আব্দুল হোসেন, যারা বলেন এই দেখেন, এই হলো যুবক আব্দুল হোসেন। সেই বলছিল যে একটা প্লেয়ার নামে লিখে দাও। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মানি গো, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। মানে দেখা দেখা এটা ছিল কবুল করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করে মালা এটা হরি কেমন প্রিয় করে দিও সুখের জীবন। বাবা হয়ে গেল কটা পিলার লাগবে? 25। তার ভিতরে বড় হয়ে গেল কেমন পিলার আল্লাহ বলে আছে আর একটা বল। এখানে অনেক যুবক ভাই আছে, সুবহানাল্লাহ। জোরে বলে নারায়ে তাকবীর। শয়তান তাড়ো, জোরে বলে শয়তানকে তাড়ো, জোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দেখেন নামটা বলছেন জরিফা। এই দেখেন 3 নম্বর মহিলা দিল। আরো মহিলা আছে দেনাওয়ালি, আছে না নাই? জোরে বলে আছে না নাই? জোরে আছে না নাই? আছে। জোরে বলে এই জরিফা ছিল, এই 13 নম্বর পিলাটা খতম করে আল্লাহ করে না। এই 15,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। ও মায়েরা, ও মায়েরা, এই দুনিয়া থেকে আমি চলে যাবো অন্ধকার কবরে। তাদের 13 নম্বর হয়ে গেল। 14 নম্বর পিলার আল্লাহ বলা মাত্র 5,000। 2 মাসে দেবেন, 3 মাসে দেবেন, 5 মাসে দেবেন। আল্লাহ বলা তাই বলো 5 মাসে 5,000 টাকা দেবেন। এমন হিম্মত वाले दिलदार है ना? दिलदार, दिलदार कौन है? आ रहे हैं ना? सुभान अल्लाह। यहाँ पर दिल वाला कोई नहीं है। ये इसको लेकर आओ, इसको चिकना कर जाओ, इधर आ जाइए। ये तो चिकना है ना, ये मेन दायित्व में है ना। आ जाइए, यहाँ एक ले लें, 2 देंगे, 1 देंगे, 1 ही देंगे खुशी से। क्या पक्का गुटका हो। सुभान अल्लाह। अल्लाह बाकी कबूल करो। अल्लाह तुम्हारो पियारा बंदा दिन हाजाली छिलो, खुदा को
50,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। 15 নম্বর একটা পেলাম। ए भाई दुनिया क्या है, कुछ नहीं है, लेकिन ईद के दिन आप आएंगे यहाँ खुशी से मन बहुत अच्छा हो जाएगा, क्योंकि ईद का मैदान है। आप 2 महीना रख दे देंगे। बोलिए जोर से बोलिए इंशाल्लाह। बोलिए क्या नाम? अल्लाह कबूल करे माशाअल्लाह। नारे देवे मोहम्मद जोशिम 500 টাকা দিয়ে দিল আর বাকি 4.5 नारे देवी। ए बाबा जोर से बोलो नारे देवे। मारो पियारा जोशी अल्लाह तुम्हारा पियारा बंदा जोशी माचिलो पुनरंदा देखना कपिला दिलो अल्लाह नाम करबा ए 50,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। টাকা হয়ে গেল আপনার 15। 16 নম্বরে বলুন আল্লাহ বলে একটা পেলা। বলুন মনে মনে নিয়াত করবেন, দেখবেন এই ঈদগাহ ময়দান যতদিন থাকবে, আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার মন বলবে হ্যাঁ আমি একটা পিলার দিয়েছিলাম, আল্লাহ খুশি হবে। এই যুবকেরা অনেক টাকা অনেক জায়গায় যাচ্ছে, মায়েরা অনেক টাকা অনেক জায়গায় নষ্ট হচ্ছে, আল্লাহ আপনাকে ঈদগাহ ময়দানে বলুন খুশির সাথে 16 নম্বরে একটা পিলার। স্টেজে অনেকজন বসে আছে বাবা, 16 নম্বর আর একটা কে দিবে? ওই পুস্তকের নাম কি? ওইটা তো ওইটা হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন আল্লাহ ওয়ালা। তাহলে 16 নম্বরে আর একটা পিলার কে দিবে? এখানে অনেক নওজোয়ান অনেক মায়েরা বসে আছে। জি একটা গজল বলে দিব বাবা, বলবো? বলবো বাবা। হৃদয়ে এই দেখেন রোহন বাবার চাঁদকে বলি, এই ইকোসিস্টেম করো ভালো করে। মায়েরা বসেন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার 16 নম্বরে একটা দিলে আমি খুশি। আর গজলটা বলে দেবো, কোনো মা আছে না মায়ের মতন আপনার কেউ আছে না? সেই জন্য 16 নম্বরে একটা কেটে। এর অনেক নওজোয়ান আছে, অনেক বৃদ্ধ মানুষ বসে আছে, যাদের মাথার চুল পেকে গেল, মুখের দাড়ি পেকে গেল, কবর ডাকতেছে, আর বেশি দিন আর দুনিয়াতে নাই। তো বলুন ইনশাআল্লাহ 16 নম্বরে একটা কে দিবে? এই বাবা 16 নম্বরে নেই, 16 নম্বরে একটা প্লেয়ার কে দিবে বাবা? সে গজলটা আমি একবার বলে দিই। নারে তাকবীর, নারে তাকবীর। जनाब हजरत मौलाना अब्दुल करीम साहब चतुर्वेदी, जनाब हजरत मौलाना अब्दुल करीम साहब चतुर्वेदी, माशाअल्लाह बहुत को तशरीफ ला रहा है। आप लोग आ जाए भाई। जनाब हजरत मौलाना अब्दुल करीम साहब तशरीफ ला चुके हैं, आइए आप लोग। माशाअल्लाह माशाअल्लाह। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবী মাতা। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবী মাতা। হিরে কি শনি সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তাহলে 16 নম্বরে আর একটা হবে না বাবা? এ বাবা 2 বন্ধু মিলে হবে না? এখানে অনেক বন্ধু আছে, হ্যাঁ কি আছে বাবা? এই বন্ধু দিছে
এ বাবা এখানে দুই বন্ধু নাই বাবা পালাইছে ওই যে ধরলে হুজুর সুবহানাল্লাহ আমি গজলটা যে বলবো এ বাবা এই বাংলা গজলটা বলবো ইনশাআল্লাহ বলুন 16 নম্বরে আরেকটা খেলবে নাই এই যুবকেরা পালিয়ে গেছে ভাবছে পালিয়ে যায় হ্যাঁ মারপিট সুবহানাল্লাহ এ মায়েরা তো বলুন এক হাজার করে টাকা আমি আপনাদের কাছে এবার শুরু করলাম উনি কি দিয়েছে এই কমিটির লোক ওদিকে দেখেন গো এ বাবা কমিটির লোক এদিকে নিয়ে আসো कमेटी के हजरात जहाँ कहीं भी हो देखिए माशाअल्लाह जलसा को खराब न करें जलसा को खराब न करें शांत बनाए रखें ए बाबा किच्छु है नहीं बाबा ये कुछ नहीं हुआ ये बच्चे दोनों खेल रहे हैं आइए आप लोग जलसे